নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব। দিনটি আজকে শনিবার এবং মেষ রাশি দিয়ে শুরু করব। আজকের তারিখ হচ্ছে 25শে জুলাই 2026। মেষ রাশির সকালের দিকে বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ ও উৎসাহ সময় কাটবে। নতুন ব্যবসা শুরু করলে কাছের মানুষদের পূর্ণ সমর্থন পাবেন। স্বামী স্ত্রীর সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার যোগ রয়েছে। শেয়ারে লাভের সুযোগ হাতছাড়া করবেন না। প্রেমে প্রীতি ও বন্ধুত্ব কারো করার দিকে নজর থাকবে। পড়াশোনার কথা মনের কথা ঊর্ধ্বতনকে খুলে বলতে পারেন। পড়াশোনা ও শখের বিষয়ে আগ্রহ বাড়বে। অর্থ নিয়ে কারোর সঙ্গে আলোচনা হতে পারে। ভাই বোনের সঙ্গে ঝামেলা মিটে যাবে। বন্ধুর কাছে হেও হতে পারেন। কর্ম নিয়ে তেমন কোনো সমস্যা থাকবে না। এরপর আসছে হচ্ছে বৃষ রাশি। সন্তানদের পক্ষ থেকে সুখবর পেতে পারেন। গবেষণা কাজের জয় সম্ভাবনা প্রবল। অফিসে আত্মবিশ্বাস কাজে সঙ্গে কাজ সারতে পারবেন। আদালতের কাজের ক্ষেত্রে কোনো দ্বিধা না রেখে এগিয়ে যান। নতুন কাজের দিকে সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং লক্ষ্য পূরণ সফল হবে। ব্যবসায় আর্থিক প্রচেষ্টা সফল হবে। লেনদেনের উদ্যোগী হন। আচমকা লাভের যোগ রয়েছে। নিজের কোনো দামি জিনিস অন্যকে দিতে হতে পারে। পারিবারিক আনন্দ বজায় থাকবে। বাড়িতে আগত অতিথির সঙ্গে আনন্দে কাটবে। কারোর জন্য কাজের জায়গায় অশান্তি হতে পারে। এরপর আসছে হচ্ছে মিথুন রাশি। ব্যবসায় কর্তাদের সঙ্গে ভালো যোগাযোগ কাটবে। বন্ধুদের সঙ্গে খুব ভালো সময় কাটবে। প্রেমিকার সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে গিয়ে সম্পর্ক মজবুত হবে। গরিবদের প্রতি দয়ালু ভাব বজায় থাকবে। অফিসে কাজের ধরন সহজ হবে। দুপুরের পরে দিনটি আমোদ প্রমোদ এবং মজায় ভরে যেতে পারে। সম্পত্তি সংক্রান্ত কাজকর্ম বাস্তবায়িত হবে এবং অবিশ্বাস্য লাভ হবে। হঠাৎ অর্থ আসতে পারে, তবে পরিমাণ কম। পারিবারিক চিন্তা সামান্য বাড়তে পারে। দূর সম্পর্কে কারোর সঙ্গে দেখা করতে হতে পারে। কর্মজীবনে তেমন কোনো উত্থান পতন নেই। এরপর আসি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির হচ্ছে ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে। এটি একটি শুভ দিন। কর্মক্ষেত্রে দিনটি ভালো ব্যবহার করুন। অফিসের লোকেরা আপনার ব্যাপারে কি বলেন তা তাতে কিছু যাবে আসবে না। ফাঁকা সময় কারোর সঙ্গে দেখা করতে ভালো লাগবে না। দুপুরের পরে একটু হালকা বোধ করবেন। উপভোগ করা ঠিক মেজাজে থাকবে না। দিকটা আর্থিক দিকটা খুব ভালো থাকবে। পরিবারে কোনো বিষয়ে ভালো আলোচনা। শত্রু সম্পর্কে কারো কাছে ক্ষতির আশঙ্কা। ব্যবসায় নতুন কর্মী নিয়োগ হতে পারে। এরপর রাশি হচ্ছে সিংহ রাশি। যদি নতুন ব্যবসা করতে চান তবে স্ত্রী বা পিতামাতার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলুন। নতুন ব্যবসার প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্য এই সময়কাল ভালো। ভালোবাসায় উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন। পরিচিতি মহিলাদের মাধ্যমে কাজের সুযোগ আসবে। কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর ও চাপপূর্ণ প্রমাণিত হবে। আর্থিক ব্যাপারে চিন্তা বাড়তে পারে। খুব বড় মাপের টাকা অঙ্ক হাতে আসতে পারে। পরিবারে মিশ্র ফল পাবেন। বয়সে বড় কারোর কাছে দুঃখ পেতে পারেন। অতীত রাগ কর্মের জায়গায় ক্ষতি ডেকে আনতে পারে। এরপর আসছি হচ্ছে কন্যা রাশি।
মতবিভেদের ফলে স্বামী স্ত্রী সঙ্গে পুনর্মিলন প্রভাবিত হবে। রক্তচাপের রোগীরা রক্তচাপ কমাতে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখার জন্য ডাক্তারের সাহায্য নিন। ব্যবসায় আর্থিক লাভ প্রত্যাশামাফিক হবে না। যদি গৃহস্থলের কর্তব্যগুলি উপেক্ষা করেন তাহলে যার সঙ্গে বাস করছেন তিনি বিরক্ত হবেন। ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। পরিবারে কেউ দূরে চাকরিতে যেতে পারে। বাড়িতে আসা অতিথির কাছে সুনাম পাবেন। চাকরিতে পদোন্নতি হতে পারে। এরপর হচ্ছে তুলা রাশি। নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে সঙ্গীরা উৎসাহ হবেন। অফিসে হঠাৎ কাজ থেকে ছুটি নেওয়ার পরিকল্পনা করতে পারেন এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন। মানসিক এবং শারীরিকভাবে সামান্য খারাপ থাকবে। একটু বিশ্রাম ও পুষ্টিকর খাদ্য শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে। বাবার জন্য কোনো সুবিধাজনক কাজে ব্যবস্থা হতে পারে। কোনো জিনিস চুরি হতে পারে। বাড়িতে নতুন কিছু কেনার পরিকল্পনা। প্রেমে নতুন মোড় ঘুরবে। নিজের চেষ্টায় কর্মে অগ্রগতি আছে। এরপর আসছে হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় ব্যবসায়িক লাভের সম্ভাবনা রয়েছে। অর্থের দ্বারা অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারবেন। দিনের শেষে ব্যবসায় ঝামেলা কাটিয়ে উঠতে পারেন। অতীতের সুখ স্মৃতি ব্যস্ত করে রাখবে। শেয়ার বাজারে একটা চমৎকার দিন বলে মনে হয়। স্বামী স্ত্রীর সঙ্গে সন্তানের জন্য কিছু আলোচনা করতে পারে। অর্থ দেওয়া নেওয়া করা ঠিক হবে না। পারিবারিক অশান্তির জন্য মনোকষ্ট। গুরুজনদের সান্নিধ্য খুব ভালো লাগবে। কর্মের জায়গায় সুনাম প্রাপ্তি হবে। এরপর আসছে হচ্ছে ধনু রাশি। সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন। এটি করা কার্যকরী হবে। বিবাহিত জীবন সবকিছু ভালো মনে হচ্ছে, কিন্তু বাড়ির কাজের জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন। ব্যবসায় দীর্ঘ সময় স্থগিত প্রক্রিয়া এবং পাওনাগুলি শেষমেশে পুনরুদ্ধার করা যাবে। বন্ধুর সঙ্গে কোনো বিপদে পড়তে পারেন। নতুন কিছু কেনার জন্য অতিরিক্ত খরচ। পরিবারের সকলের মন জয় করতে পারেন। দাম্পত্য সম্পর্কে খুব মিল থাকবে। কর্ম নিয়ে কেউ হিংসা করবেন না। এরপর আসছে হচ্ছে মকর রাশি। সকালের দিকে সাহায্যকারী বন্ধুদের খুঁজে পাবেন। নতুন প্রেমে উদ্দীপনাকে জাগিয়ে তুলবেন এবং এক উচ্ছল মেজাজ রাখবেন। অফিস থেকে ঘরে আসার পর মনের মতন কাজ করতে পারবেন এবং তাতে শান্তি পাবেন। কাজের জীবন থেকে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত। দীর্ঘস্থায়ী বিনিয়োগ করা প্রয়োজন। আগুন থেকে একটু সাবধানে থাকা দরকার। উপার্জন বেশ কিছুটা অংশ সঞ্চয় হবে। দাম্পত্য সমস্যা মিটে যাওয়া আনন্দ পাবেন। নিজের সম্পর্কে কারো কাছ থেকে খুব আনন্দ পাবেন। কর্মক্ষেত্রে প্রচুর চাপ সৃষ্টি হবে। এরপর আসছে হচ্ছে কুম্ভ রাশি। অত্যাধিক শক্তি এবং অসাধারণ উদ্যম অনুকূল ফলাফল আনতে পারে। ব্যবসায় উত্তেজনা প্রমোশিত করতে পারেন। প্রেম ঘটিত জটিলতা খুশিতে ইন্ধন যোগ করবে। শৈল্পিক এবং সৃজনশীলতা প্রচুর ক্ষমতা প্রচুর প্রশংসা করবে এবং অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে। সকলে প্রশংসা সূচক মন্তব্য করবেন। সন্তানের কোনো কাজের ব্যবস্থা হতে পারে। বাবার শরীরের জন্য খরচ বাড়তে পারে। খরচ অত্যন্ত বৃদ্ধি পাওয়ায় মানসিক কষ্ট পাবেন। বাড়িতে পরিবেশের সঙ্গে মানিয়ে নিলে ভালো হবে। যে কোনো সম্পর্কের কাছে হেনস্থা হতে পারেন। নিজের কর্মের প্রতি যত্ন নিন। এরপর হচ্ছে মীন রাশি। দীর্ঘস্থায়ী অসুস্থতা সারাতে চিকিৎসার প্রয়োজন। অর্থনৈতিক ক্ষেত্রে মোটামুটি থাকবে। শেয়ারে আর্থিক মুনাফা অর্জন করতে পারেন। বাড়ির স্নেহময় পরিবেশ উৎসাহিত করবে। অফিসে তুচ্ছ বিষয় আর্থিক ক্ষতি হতে পারে। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। বন্ধুর সঙ্গে ভ্রমণ হতে পারে। পেশা নিয়ে কোনো সমস্যা আসবে না। 12টা রাশিফল এখানেই শেষ করলাম। যদি কোনো সমস্যার মধ্যে আছেন বা সমস্যা থেকে বেরোতে পারছেন না বা অনেক জায়গায় সমস্যার
সমাধান করতে গিয়েও সমস্যার সমাধান হচ্ছে না বা কোনো জায়গায় কাজ পাচ্ছেন না, অবশ্যই একবার একটি মাত্রবার আমার কাছে আসুন। অবশ্যই আপনাদের কাজের সফলতা দেবো, চ্যালেঞ্জ বা গ্যারেন্টি অবশ্যই পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।